ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। এই শিক্ষকের ঠিকানাও এখন বৃদ্ধাশ্রম। যদিও তার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত সমাজে, কিন্তু তারপরও তাদের কাছে জায়গা হয়নি তার। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ডক্টর আব্দুল আউয়াল ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক। 3 ছেলেমেয়ের দুজনই থাকেন দেশের বাইরে। বড় ছেলে অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। নাতি নাতনিও বড় হয়েছেন। অসুস্থ স্ত্রীকে নিয়ে বড় ছেলের সাথেই ছিলেন। তবে একদিন বুঝলেন তাদের কাছে মূল্যহীন তিনি। ওর মানসিক অবস্থা কিছুটা খারাপ, তো আমার বৌমা আমাকে প্রশ্ন করলো এইভাবে সম্ভব নাকি থাকা, তো তাহলে বড় বাসা নেন একটা। তখন আমি শুনছি, আমি কিছু বলিনি। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। সন্তানের আবদার বা পছন্দ আর 10 জন পিতার মতোই তিনি পূরণ করেছেন সারা জীবন। তবে কোথাও কি ভুল ছিল? বড় ছেলে যখন হয় তখন রাত্রে অনেক সময় আমি করে করে ওকে মানুষ করেছি, ঘুম পড়াইছি, পাক শাক যতদূর সম্ভব আমি করেছি, এমনকি পিঠা তারপরে মিষ্টি পর্যন্ত বানিয়েছি, পুডিং ইত্যাদি, যাতে করে পেটের কোনো অসুবিধা না করে। এভাবে লালন পালন ওদেরকে করেছি। এখন সারাদিন প্রবীণ নিবাসেই কাটে আব্দুল আউয়ালের। কখনো বই পড়ে, আবার কখনো ইন্টারনেটে বিভিন্ন সংবাদ পড়ে। চা হাঁটাচলা করে, এই জন্যে ওনার সাথে কোনো কথাবার্তা বলি না। কি জানি কখন আবার উদাসীন, অথবা মনে হয় একটা বিতৃষ্ণা মনের মধ্যে মনে হয় আছে ওনার, কি এই জগৎটাকে আর ভালো লাগে না, এই জন্যে উনি একাই থাকবো। বিকেলে প্রবীণ নিবাসের বারান্দায় দাঁড়িয়ে অসীম আকাশের দিকে তাকালে হয়তো অনেক কিছুই মনে পড়ে তার। পরিবারকে খুব অনুভব করেন, তবে নিজের কথা আর কাউকে বলতে চান না। নিজেকে নিয়ে আক্ষেপও নেই এই শিক্ষকের। যেভাবে সারা জীবন নিজেকেই নিজে চালিয়েছেন, সেভাবেই স্বাধীন বাঁচতে চান। অভিমান নয়, তার মুখ দিয়ে সন্তানের জন্য অস্ফুটে বেরিয়ে আসে ওরা ভালো থাক। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।